This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র সংঘর্ষে দফায় দফায় তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং বিভাগে জেনারেল বডি মিটিং ঘিরে তুমুল উত্তেজনা। সভা চলাকালীন এবিভিপি ও ফেডসুর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা। সেই মুহূর্তের ছবি দেখুন আরো একবার। তুমুল সংঘর্ষ। গোটা পরিস্থিতি দেখছেন আপনারা। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আমরা ছবি দেখতে পাচ্ছি ছাত্র সংঘর্ষে দফায় দফায় তপ্ত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। একটা জিবি মিটিং, সেখানে মিটিংয়ে মত থাকবে, মতবিরোধ হবে, কিন্তু তাই বলে সেটা সংঘর্ষে চলে যাবে? দেখো একেবারে। এবং এই জিবি মিটিংয়ের এজেন্ডা কী ছিল? জিবি মিটিংয়ের এজেন্ডা ছিল যে ফেসবুকের পেজের অ্যাডমিন কে হবে, কার সিগনেটারিজ থাকবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এখানে কিন্তু এবিভিপি প্রশ্ন তোলে যে যেখানে ছাত্র সংসদই অবৈধ সেখানে এই সংক্রান্ত কাজ হবে কেন, এরকম জিবি মিটিং হবে কেন? তারপর সেখান থেকে মতবিরোধ তৈরি হয় এবং এবিভিপির সাথে মূলত ডিএসএফ এবং বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের হাতাহাতি বচসা বাঁধে এবং সেই হাতাহাতিতে দুপক্ষেরই অনেকে অসুস্থ হন, আহত হন। তাদেরকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর যাদবপুরের বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায় তিনি হাসপাতালে আসেন এবং এবিভিপি যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তখন একদল মব তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে এবং প্রবেশ করে তারা চলে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অরবিন্দ ভবনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেন বিল্ডিং, তখন এই অরবিন্দ ভবনের ভেতরে বামপন্থী ছাত্র সংগঠনের যারা সমর্থক, মূলত এসএফআই, ডিএসও, এআইএসএফ ইত্যাদি, তারা কিন্তু এই যে গেটটা এটা বন্ধ করে দেয় এবং তারা ভেতর থেকে তালা লাগিয়ে ভেতরে সুরক্ষিত থাকার চেষ্টা করে। তখন যারা এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব লীলা চালায়, বেশ ভাঙচুর টাংচুর করে, তারা এসে এইভাবে কিন্তু পতাকা জ্বালায় এবং এই পতাকা জ্বালানোর ছবি আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং তারপর কিন্তু তারা গেটে বেশ কয়েকবার ধাক্কা দেয় এবং এই পরিস্থিতি বেশ কিছুক্ষণ চলে। প্রায় 3:30 নাগাদ এই বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা তারা বাড়ি যেতে সমর্থ হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ে এইভাবে একটা মব ঢুকলো এবং ছাত্র সংঘর্ষ থেকে এত বড় একটা ঘটনা ঘটলো। তন্নিষ্ঠা, বেশ, একটু সঙ্গে থাকো সুমন। আরো একবার আপনাদেরকে সেই মুহূর্তের ছবি দেখাই, যে ছবি সুমনও দেখাচ্ছিল যে ঠিক কোথায় কোথায় সংঘর্ষ হয়, কি হয়। ছাত্র সংঘর্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে জেনারেল বডি মিটিং, আর তা ঘিরে উত্তেজনা। ছবিটা দেখুন আরো একবার। তো রাতের বেলায় আমাদের এখানকার ইউনিট প্রেসিডেন্ট নিখিল দাসকে যদি এসসি বলে, তাকে ছোট লোক বলে তাকে আঘাত করা হয়, তাহলে কি আমরা এখানে তো চুরি পড়ে বসে আছি? আমাদের এই আন্দোলন লম্বা সময় ধরে চলবে এবং 6 মাসের মধ্যে এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে এদের এই নকশালবাদীদেরকে সাফ করে দেওয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি এবং সাফ করেই ছাড়বো, এটা আপনাদেরকে সুনিশ্চিত করে দিচ্ছি। আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকে গভীর রাতে এবিভিপি আরএসএস এর নেতৃত্বে একদল দুষ্কৃতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে ক্যাম্পাসকে দখল করতে চেয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলনের ঐতিহ্য, যে মুক্তমনা পরিবেশ, সেটাকে ধ্বংস করার জন্য বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি যে এই প্রচেষ্টা বাংলার ছাত্র সমাজ ব্যর্থ করবে। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে, ক্যাম্পাসের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে বিজেপি আরএসএস এবিভিপি তাণ্ডব চালালো আজকে, এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে, গোটা পশ্চিমবাংলার চিন্তাশীল গণতান্ত্রিক প্রিয় মানুষকে পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাচ্ছি। এবং আজকে এই ঘটনার যে প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দিচ্ছি। সারা পশ্চিমবাংলার সমস্ত অংশের জনসাধারণকে এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমনের সঙ্গে আরো একবার কথা বলবো। সুমন, এই যে গোটা সংঘর্ষ, তাতে এবিভিপির সমর্থক তারাও মার খেয়েছেন বলে অভিযোগ সামনে আসছে। এবিভিপির তরফ থেকে কোনো রকম কোনো কর্মসূচি রয়েছে আজ? দেখো, দুপক্ষই আহত হয়েছে
এবং যেভাবে যখন এই মব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে খেলার মাঠের কাছে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়, তার আগে এবিভিপি এবং ডিএসএফ তৎসহ বাম ছাত্র সংগঠনের মধ্যে যে বচসা হাতাহাতি হয় তাতেও দুপক্ষের বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন। আজকে কিন্তু এবিভিপির ডাকে গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযান রয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকে 8B থেকে একটা মিছিল আসবে। দুটো মিছিল কিন্তু মুখোমুখি হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, ছাত্র আন্দোলনগুলো কভার করার, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখনই কোনো এই ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় তার রেশ কিন্তু বেশ কিছুদিন থাকে। ফলে এই যে সংঘর্ষ হয়েছে এর ফলে আন্দোলন, পাল্টা আন্দোলন, আবার সংঘর্ষের আশঙ্কা, এগুলো কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে থেকেই যাচ্ছে। কালকে ক্যাম্পাসে শেষ পর্যন্ত কিছু পুলিশ প্রবেশ করেছিলেন, তবে কর্তৃপক্ষ অতীত ঐতিহ্য মেনটেন করে পুলিশ ঢোকার অনুমতি দেননি। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেটের বাইরে পুলিশ পোস্টিং রয়েছে এবং পুলিশ তৎপর রয়েছে যাতে কোনো ঘটনা না ঘটে। তবে আজকে বেলা 11টা থেকে 1টা এই সময়টা খুব ভাইটাল, কারণ এই সময় দুটো মিছিল মুখোমুখি হবে। বেশ, আরো একবার সঙ্গে থাকো সুমন। আরো একবার আপনাদেরকে দেখাই, কাল রাতে এবিভিপি এবং এসএফআই যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষের ছবিটা। ছাত্র সংঘর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয় তপ্ত হয়ে ওঠে দফায় দফায়। আরো একবার দেখুন কি পরিস্থিতি হয় গতকাল রাতে। পদাধিকারী কাউকে দেখেছেন? কাউকে দেখেননি। এবিভিপির কেউ কিছু করেনি। শান্তিপূর্ণ উপায়ে এবিভিপি প্রতিবাদ জানিয়েছে। এবিভিপি ভাঙচুরে বিশ্বাস করে না, কিন্তু আমরা এদেরকে জবাব দেব, সমুচিত জবাব দেব। গণতান্ত্রিক উপায়ে সার্জিক্যাল স্ট্রাইক হবে। যেভাবে অতীতে এখানে রামনবমী, সরস্বতী পুজো আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি, সেভাবেই কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান এবিভিপি করবে। আর এখানকার কর্তৃপক্ষ যদি ভাবেন কোনো বামপন্থীকে প্রশ্রয় দেবেন, তারাও কাউন্টডাউন এখানে হবে। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিবেশ, যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। সংবিধানের ডেমোক্রেটিক ইথোস যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনের অনুশীলনের মধ্যে আছে, তার ওপরে আক্রমণের চেষ্টা করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এইভাবে আরএসএস, বিজেপি তারা দমাতে পারেনি, কোনোদিন পারবে না। নানা উপায়ে যাদবপুরকে দমানোর চেষ্টা হয়েছে। ফান্ড কাটস করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দাঁড়িয়েও যাদবপুর মাথা উঁচু করে বলেছে যে আমরা প্রতিবাদে আছি, আমরা প্রতিবাদে থাকব। প্রতিবাদের যাদবপুরকে, প্রতিরোধের যাদবপুরকে এইভাবে তাদেরকে আটকানো যায়নি, কোনোদিন আটকানো যাবে না। ছিল জেনারেল বডি মিটিং, সেটা পরিণত হলো সংঘর্ষে। দুপক্ষের হাতাহাতিতে জখমও হয়েছেন অনেকে। এবিভিপির নিখিল দাসের উপরে হামলার অভিযোগ বলে জানতে পারা যাচ্ছিল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ছাত্র সংঘর্ষে দফায় দফায় তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল বডি মিটিং ঘিরেই উত্তেজনা। কথা বলবো আরো একবার সুমনের সঙ্গে। সুমন, তুমি জানাচ্ছিলে যে কর্তৃপক্ষ যারা পুলিশ ছিল সেই পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি, যেরকম নিয়ম সেই নিয়ম মেনে, কিন্তু এখন অব্দি ভূমিকা কি? দেখো, কর্তৃপক্ষ বারবার এই ধরনের ঘটনায় কিন্তু তিতিবিরক্ত এবং তারা কিন্তু কোনোভাবে কিন্তু সমস্যার সমাধান করতে পারছে না। তুমি জানো যে এর আগে স্বপ্নদ্বীপ র্যাগিং, হত্যা, তাছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি যে কিভাবে হয়েছে ঘটনা প্রবাহগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে পারছে না। দেখো, আমি একটু এখানে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন আমি একটু তাদের সাথে দ্রুত কথা বলার চেষ্টা করব। আপনারা তো এই ধরনের ঘটনা এর আগে বহুবার ফেস করেছেন, যেভাবে সংঘর্ষ হয়েছে, এই ঘটনাগুলোর ক্ষেত্রে কতটা খারাপ অভিজ্ঞতা হয়? খারাপ অভিজ্ঞতা বলতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেইরকম কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেনি, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেগুলারিটি হয়ে গেছে এরকম। আপনাদেরও তো মাথা ফেটেছে এর আগে? হ্যাঁ, আমাদেরও মারধর করা হয়েছে, আমাদেরও সব কিছু আমাদের ওপর দিয়েও গেছে। আমরা অথরিটির ওপর ছেড়ে দিয়েছি, ওরা যেটা ভালো বুঝবে সেটা করছে। দেখো, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেইউ গার্ডস যারা, তারা যথেষ্ট চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার, কিন্তু তারা সমর্থ হয়ে ওঠেন না। তার কারণ কর্তৃপক্ষের যে ভূমিকা সেখানে কিন্তু অনেক আরও বেশি রাশ ধরার প্রয়োজন রয়েছে। এবার সেক্ষেত্রে আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন সরকার, সেক্ষেত্রে কি কর্তৃপক্ষ নতুনভাবে কোনো পদক্ষেপ করেন, সেদিকে আমাদের ডেফিনেটলি নজর রাখতে হবে। একদম নজর থাকবে। সুমন, ধন্যবাদ।
আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করল তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়া? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। আপনাকে জানিয়ে রাখি, যাদবপুরে যে ছাত্র সংঘর্ষ, সেই সংঘর্ষ জুড়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে এরপর কি হতে চলেছে। কারণ আজ বেলা 11টার দিকে মিছিল রয়েছে, দুটো মিছিল যখন মুখোমুখি হবে তখন কি হতে পারে। এবং সুমন আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে যে সমস্ত রীতি এই মুহূর্তে রয়েছে, মানে যেরকমটা দেখা গেছে জেনারেলি এইসব সংঘর্ষের ক্ষেত্রে, যে তার রেশ বেশ কিছুদিন থেকে যায়, যাদবপুরের ক্ষেত্রে বেশ কিছুদিন থেকে যায়, এরকমটা বহুবার দেখা গেছে। সেক্ষেত্রে এবার কি হতে চলেছে? অবশ্যই 11টা থেকে 1টা, দুপুর 11টা থেকে 1টা এই সময়টা ভীষণ ভাইটাল, যেটা সুমন আমাদের প্রতিনিধিও জানাচ্ছিল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল বডি মিটিং ঘিরে একটা উত্তেজনা। সভা চলাকালীন এবিভিপি ও ফেডসোর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা, পরে বচসায় জড়িয়ে পড়ে এসএফআই ও অরবিন্দ ভবনের সামনে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্স সবসময়ই থাকে। একাধিক গ্রুপ আমাদের এখানে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স করে যারা ডিফারেন্ট পলিটিক্যাল মতাদর্শে বিশ্বাস করে, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে। কিন্তু তাই বলে এইভাবে পুরোপুরি যে এই যে ঘটনাটা কালকে ঘটেছে, আমি এটা ভীষণভাবেই নিন্দা করছি। এবং এই জাতীয় ঘটনা কখনো ঘটা উচিত নয়, সংযত থাকা উচিত। কেউ যেন কখনো একটা তাদের নিজেদের সীমা যেন ক্রস না করেন, যাতে এরকম একটা জায়গাতে ক্যাম্পাস আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আমি কথা বলবো যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না